কত বড় আছে। যদি ফুল গ্রহণ হয় তাহলে খুলবো, নাহলে ব্যাক করে দেবো। এবার এরকম আমাকে একজন আমার প্রশ্ন করেছিল এক মিডিয়া, যে তুমি অকারণে জীবগুলো মেরে দিচ্ছ। তো আমরা কিন্তু জীবের যে মরার আগে কিন্তু আমরা এটাকে হারভেস্টিং করি। এটা অনেক সময় বাড়িতে যে মাথায় চিন্তা ভাবনা আসতে পারে যে অকারণে মেরে দিচ্ছে। তো লাইফ স্প্যানের একদম শেষ এটা দিকে এদের এদের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে 6 থেকে 7 বছর, যেটা আমরা অনুভব করেছি। বৈজ্ঞানিক ফর্মুলায় কি আছে সেটা আমরা বলতে পারবো না। এদের লাইফ হচ্ছে 6 বছর, তাই আমরা না? এমনিতেই 6-7 বছরে মারা হ্যাঁ, যাবে। হ্যাঁ। সে মুক্ত হোক ইয়া নাই না হোক। হোক, তাহলে ওইদিকে আমি 2 বছর 3 বছর সময় নিচ্ছি, এইদিকে 2 থেকে 3 বছর সময় নিচ্ছি, 6 বছর এমনি ইজি হয়ে যাচ্ছে। ঠিক। তাহলে আমাকে মিডিয়া প্রশ্ন করেছিল যে অকারণে মেরে দিচ্ছ টাইম না বুঝতে। দেখি আমাদের ভাগ্যে কি আছে। বলতে পারবো না, নাও থাকতে পারে, কিন্তু মিস্টেক কিন্তু আমাদের খুব কম হয়, না, না। ছোট হলেও থাকবে। এটা নেচারের সঙ্গে তো পাল্লা দেওয়া যায় না। আছে মনে হচ্ছে। মাংসের মধ্যে একদম আছে, এত ছোট না, হাতে বাঁধার পর পালিয়ে গেছে, খুব ছোট। সাপ খেয়ে কোন দিকে গেল? এতটাই ছোট, একবার হাতে নিল দিয়ে চলে গেল কোন দিকে। পুচকে বলে স্লিপ করছে। হ্যাঁ, ধরতে পারছে না, কারণ খুব স্লিপ করে খুব এগুলো। তা তো হবে। এগুলো গ্লাভস পরে করার দরকার হয় না, তাই না? গ্লাভসের অসুবিধা হয়। ও তারপর ঘন্টার পর ঘন্টা। একটা কথা রাখলাম, কেটে দিই, নাহলে খুঁজে পাচ্ছে না। স্ক্যালপেলটা দিয়ে কেটে দাও। হাতে বেঁধেছে আমার, কিন্তু কিসের সাথে মিশে গেল মনে হচ্ছে এদের সাথে, খুব ছোট। এই জন্য আমাদের একটা ওই ধরনের যদি ম্যাচিং আমাদের থাকে, স্ক্যানার। এই দেখেন হাতে চলে আসছে। এতটাই ছোট যে হাতে খুঁজে পাচ্ছে না ওকে। শাইনিং দেখেন। ছোট। ছোট। এগুলো কি রাইস পালস বলে? না, ছোট মানে রাইস পাল বলে। রাইস পালস। হ্যাঁ, কিন্তু এই দেখেন প্রথম থেকে টেরা বেঁকায় জন্মটাই হচ্ছে। নেন স্যার হাতে। ঠিক আছে। তেরাবাটা। এটা জোড়া মনে হচ্ছে। হ্যাঁ, এটাতে দেখেন তাহলে, হ্যাঁ জোড়া হয়েছে, জোড়া, তাহলে আরো জোড়া। ভালো বুঝতে পারবেন। জোড়া জোড়া। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, আপনার ওই গণেশের শেপে। হ্যাঁ হচ্ছে, জোড়া। হ্যাঁ, আরো বড় হতো। মানে এইটাই আমরা বুঝতে পারছি না যে এর ভিতরে আদৌ কত বড় আছে, না মোটা না মিহি। এই সমস্যাটা কিন্তু আমাদের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের থেকেই গেছে। এটা যদি একটা হতো তাহলে একটু মোটা হতো। হ্যাঁ, একটা হলে আরো মোটা হতো, দুটো হয়ে গেছে ওটাই। আটা দেখাবো না? এটা যদি না 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 না, এটা একটু মোটা হবে মনে হচ্ছে, এই জায়গাটা দেখো। ফরাসিরা এগুলো খায়, হ্যাঁ, আমি খেয়েছি। নেপাল লেবু দিয়ে খেতে ভালো লাগে, আমিও খেয়েছি। এটাও স্যার ছোট। প্রথমবার খেতে পারিনি, তারপর বললো ম্যাডাম খান, খেয়ে দেখুন। এটা কি আপনি একটা করেই দিয়েছিলেন? হ্যাঁ, একটা করে, মানে গ্রোথ হচ্ছে। এটা আবার গোল হয়েছে।
বুঝতে পারছেন স্যার? হুম নেমে নিয়ে যান আপনাদের রিসার্চ সেন্টার চেক করবেন, আমিও একটু ক্লিয়ার হয়ে যাবো স্যার। প্যাকিং করে দিস তো। এটা প্রচন্ড চকচকে হয়েছে। এগুলো নাক ছাবিতে ভালো হবে। আরও হয়তো 2-3 মাস থাকলে আরও একটু ভালো হতো। শুকিয়ে যাওয়ার পরে শাইনিংটা ভালো হবে। হ্যাঁ, শুকা সার্ভাইভার রেট কত? মানে ধরুন আপনি 1000টা ছাড়লেন, কিছু তো মর্টালিটি হবে, মারা যাবে, কিরকম হবে মর্টালিটি? যা হওয়ার এখানে হয়ে যায়, পুকুরে খুব কম হয়, ওই জন্য আমরা এখানে ওটাকে রেডি এখানে ওই জন্যই হসপিটাল বলছেন। আমরা আরো ওষুধ রাখি এখানে, এই জল দিয়ে ধরছি তখন কিন্তু আমরা ওষুধ দিয়ে দিই। হ্যাঁ, এটা মারা যাচ্ছে। হ্যাঁ, একটা মারতেই হবে। আমি একটাই কাটলাম স্যার। ও আপনার ফোনে লেগে গেছে, আমার কল আসছে। আমি এ করে দিচ্ছি, কেটে দিচ্ছি। আমি দুটো পিন দিয়ে দেখাচ্ছি, 2 ধরনের। এর ভিতরে অনেক বডি বাস আছে ভরা, ওগুলোকে হটিয়ে দিতে হবে। নিলাম, এই জায়গা কিছু আছে চিহ্নিত করতে হবে, আমাদের অভিজ্ঞতা আছে বলে আমরা আইডিয়া করে নিচ্ছি, কিন্তু যারা জানে না তাদের একটু সমস্যা হবে। চলে গেলো ভিতরে, তাহলে এই যে দানাটা দিলাম এর উপরে লেয়ার হবে। আস্তরণটা তৈরি। ডিপোজিশন হবে। হ্যাঁ, এইখান থেকে শুরু হবে, এই কিন্তু থেকে যাবে। বিট দিলে ওই যে ট্রেন্ডি, হ্যাঁ, বিট দিয়ে দিন। বিট বলতে ওই যে যেটার উপর জমবে আর কি, অর্নামেন্টাল যেগুলো দেন আর কি। ইমেজ যেগুলো আমরা ক্লাসের জন্য শেখানোর জন্য করি, আমরা ওটা এগুলো দেন না। ওগুলো করি না, এটা দেখানোর জন্য। এটা কিন্তু এক ধরনের আছে। এছাড়াও কিন্তু আরেকটা যেটা করি, যেটা ব্ল্যাক ডাস্ট। এখান থেকে আমরা ডাইরেক্ট নিতে পারি, একসাথেও নিতে পারি এর সাথে, এবং আমরা আরেকটা পিনও ব্যবহার করতে পারি। আমি এখান থেকেও নিতে পারি ডাইরেক্ট। আছে, বোঝা যাচ্ছে কি আছে কি? এইখানে বুঝতে পারবেন আছে কি না, বুঝতে পারছেন যে ব্ল্যাক হয়ে গেলো যেটা।
যদি না বোঝা যায় আমি একটু বেশি করে নিচ্ছি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। তারপর আবার আমি একটা কিন্তু সেন্টারে করার জন্য। তাহলে দুটো মাংস থাকলো, ভিতরে থাকলো, মাঝখানে থাকলো এটা দানাটা। এই যে এটা আবার এটাতেও করি আমরা। এটা যেহেতু বুঝতে অসুবিধা হবে তার জন্য আমি এটাতে ডাইরেক্ট দেখাচ্ছি। আবার নিলাম, বুঝতে পারছেন স্যার? যেহেতু এখানে আছে, একটু মাংসের ভেতরে ঢোকাতে হচ্ছে না? হ্যাঁ। ইনজেক্ট করার মতো। তারপর আমরা এটাকে ঘুরিয়ে দিলাম, তারপর ওর সাথে জাস্ট ওপরে বসাচ্ছেন না, একটু ঢুকিয়ে দিচ্ছেন। না, তারপরে সাইড করছি। মারা যাবে। সব মাপ আছে, না হলে বোঝা যাবে না। কারণ আমরা যে অপারেশনটা করছি অ্যাকচুয়ালি এইখানে আচ্ছা, ঢোকাচ্ছে, এখানে চলে আসছে এখানে। ঠিক। এবং এই যে পর্দা আছে, এই যে পর্দা এটা, এই যে দেখা আছে কাগজের মতন, এটাতেও কিন্তু অপারেশন করি আমরা। ওর ভেতরে দেওয়া যায়? হ্যাঁ, এখানে একটা হবে, এখানে একটা। আচ্ছা। এটা দুটো আছে না ম্যাম? হ্যাঁ, দুটো, তিনটা, চারটা, 6টা পর্যন্ত করতে হবে। দুটো পর্দা আছে এখানে কিন্তু দুটো আছে, মনে হচ্ছে একটা, কিন্তু এখানে দুটো আছে। ডাবল। হ্যাঁ, ফুটো করে ভিতরে ঢুকবে দুটো পর্দা। সময় লাগে এবং সবাই দ্বারা সম্ভব না এই অপারেশন। একদমই সূক্ষ্ম তো ব্যাপার। মানে ওকে হার্ট না, ওকে ক্ষতি না করে করতে হবে তো, নাহলে লাভ কি আছে? আমি যেরকম করলাম, যে দুটো আপনি রেডি করলেন এগুলো এগুলো রেখে দেবো। হতে পারে, তাই তো? হতে পারে না, 100% হবে। আচ্ছা, মানে হতে পারে জিনিস করিনি, এটা 100% হবে কনফার্ম। তারপর আমি করছি, অন্য কেউ না, ছাত্ররা না। এবার দেখাচ্ছি মুক্ত। এই কিছুক্ষণ আগে যেটা আমরা বলছিলাম যে এর ভিতরে মোটা আছে না মিহি আছে আমিও জানি। হ্যাঁ, এ ভাঙবো, একে খুলবো, তারপরে বুঝতে পারবো যে যে আদৌ কতটা কি শেপ নিয়েছে। শেপ নিয়েছে। তার আগে কিন্তু আমার ক্ষমতা নেই। এটা কতদিন আগে ছাড়া? মোটামুটি 2 বছর। এটা 2 বছরের প্রোডাকশন। Separately তোল। এটা 2 বছরের প্রোডাকশন। যেটা খুলবে না। এটা মানে কি দিয়ে দেখেন না, আমরা এটাও একসময় নেপালে অনেকটাই পাঠিয়েছি আমরা। আচ্ছা। এটা এই মুক্তটা কোয়ালিটি ভালো নেই, এদের টিপ একজন একরকম। আপনি এই সাইডে একরকম দেখছেন, স্যার আর এক সাইড আর এক রকম খাবার দেখবেন। এটা বি সাইড। কালারটা দেখবেন কেমন অদ্ভুত বিস্কিট টাইপের কালার। কাঁচির মতো লাগে। আর এগুলো আমাদের ব্যতিক্রম হয়। এগুলো ও এগুলো আমাদের ব্যতিক্রম হয়। হ্যাঁ, ব্যতিক্রম হয়ে যায়, এমনি হয়ে যায়। এগুলো ব্যতিক্রম হয়। এগুলো কি হয়, ওই কিছু কাস্টমার আছে তো। আর আমাদের মুক্ত এটা হচ্ছে মোটা মোটা যে ঝিনুকের যে খোল, সেটা থেকে এটাকে গোল করে নেয়। হ্যাঁ, এবার যেরকম গোল আছে সেরকমই হবে, কিন্তু আমরা র্যাপিংটা হয়। হ্যাঁ, ওরকম ভাবে মুক্তটা পরতে চাপতে থাকে। বুঝতে পেরেছি। কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু জন্ম থেকেই মুক্ত, আমাদের স্কিন ছাড়া কিন্তু বোঝা যাবে না। মানে গুঁড়োর মতো, একদম গুঁড়ো, বালির মতো। একদম বালির থেকেও গুঁড়ো, বালির থেকেও ছোট দেখাই যাচ্ছে। একটা জিনিস একটা। এছাড়াও আমরা আরেকটা করেছি, এটা যেহেতু অতটা মার্কেটে, এটা ফেলে দেবেন। এটা যেরকম আমরা এটার উপরে কাজ করেছি আমরা, কিন্তু এটা আমরা বন্ধ করে দিলাম রিসেন্টলি। মানে এবছর থেকে এটা বন্ধ করলাম। কেন? মানে এটা মুক্তটা হচ্ছে পাতলা, এটা মনসা মুক্ত বলে। তো এটা হচ্ছে কি হচ্ছে, আমরা কিন্তু এর ভিতরে কিন্তু রিয়েলিটি নেই, যেটা চায়নার ভিতরে নেই, বা কোরিয়ার যারা ভিয়েতনামি যে ঝিনুকগুলো হয় সেটা নেই। এর ভিতরে কিন্তু এই আছে। বুঝেছেন? আমরা যখন ঝিনুককে রেডি করি, প্রথম কথা ঝিনুকের যে বেবি ফোটানো, প্রথম সাবজেক্টটা যে আমরা বাচ্চা ফুটাবো, কারণ আগামী দিনে ঝিনুক কিন্তু পাওয়া অসম্ভব, এবং গভর্নমেন্ট এর উপরে নজরদারি শুরু করেছে। জানা আছে কিনা যায় না, এর উপরে নজরদারি অলরেডি শুরু করেছে। কারণ এক্সপোর্ট ইম্পোর্টে আমি দেখেছি অনেক সমস্যা আমার এসছে, সেক্ষেত্রে অনেক কিছু পেপারসপাতি প্রয়োজনও পড়েছে, সেটাও করেছি। এইগুলো সব এটাও আমার কোম্পানির সেই জিএসটি এটা সেটা যে ঝিনুকের মাল সাপ্লাই লাইসেন্সিং সংক্রান্ত। তো
আমরা প্রথম কী করি, বর্ষার আগে আমরা কিছু ঝিনুকের চয়েস করে নিই যে কোন কোন ঝিনুকের আমরা বেবি ফুটাবো। 18 থেকে 15 দিন আমাদের সেই টাইমটা সময় লাগে। সেটাকে আমরা ঠিক একটা জায়গা, যে আমাদের ট্যাঙ্কিগুলো আছে, আমরা দিক করে আমরা ঝিনুকগুলোকে দুই ধারে দুটো ইট দিয়ে আমরা মুখগুলোকে খাড়া করে রাখি। একটা ঝিনুক নিয়ে, লাইভ ঝিনুক নিয়ে, একটা লাইভ ঝিনুক দেখ, তাহলে বুঝতে সুবিধা হবে। সেই যে ভিডিওটা যখন করেছিলেন, যে যখন এসেছিলাম, যেমন ইট আমরা দুই সাইড রাখার পর এইখানে একটু চেপে দিয়ে রাখছো, চেপে একটু গ্যাপ রাখতে হয়। ঠিক এটাকে আমরা পরপর লাইন করে সাজিয়ে রাখি। ঠিক। কারণ আমার যে ট্যাঙ্কির ক্যাপাসিটি সেটা 5000, আমরা 5000 ঝিনুক করি না, আমরা অল্প 1 থেকে 150 ঝিনুককে আমরা পুরো ট্যাঙ্কিতে দিক নির্ণয় করে আমরা কিন্তু সাজিয়ে রাখি। একে ব্লিডিং করতে গেলে আবার মাছের দরকার পড়ে, আচ্ছা, মাছের দরকার পড়ে। ইন্টারেস্টিং। এর সাজানোর একটা ফর্মুলা আছে যে ঝিনুকে কিভাবে রাখবো, কোন দিকে রাখতে হবে, কারণ এ বি এর একটা ব্যাপার আছে, ছেলে মেয়ের একটা ব্যাপার থাকে। সে তো বটে। এটাকে এটা ওই দিকেও ধ্যান দিতে হয়। তার সাথে সাথে আমাদের মাছ লাগে। আমরা দুটো মাছকে সব থেকে আমরা যেটা নিজের চোখে ফলো করেছি সেটা হচ্ছে আমাদের যে দেশি পুঁটি মাছ, যেটা আমরা বাজারে কিনে খাই, সে পুঁটি মাছকে 1 নম্বরে রেখেছি, আর রোজি বাল্ব যে মাছটা আছে সেটা 2 নম্বরে স্থান রেখেছি আমাদের চোখে। হ্যাঁ, তারপরে কি হলো, যখন আমাদের টোটাল প্রসেসিং কমপ্লিট হয়ে গেলো, মোটামুটি 1 থেকে 1.5 মাসের ভিতরে আমরা কিন্তু ঝিনুকের বাচ্চা কিন্তু চোখে পড়ে। এবার তখন কিন্তু এতটাই নরম থাকে, ট্যাঙ্কিতে নামা বা এক জায়গায় গোছানো একদম সে কি বলবো, একটা নরম পেপারের মতন, মুড়মুড়ে পাপড় যেরকম হয় এরকম। সাইজ কিরকম হয়? সাইজ আছে আমার কাছে, আমি দেখাচ্ছি। খুব ডেলিকেট। হ্যাঁ, এই যে ইটা আছে, এই যে বডিটা কিন্তু খুব পাতলা থাকে, হার্ডেন করে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সাবধানটা করি। তারপরে যখন আমরা যে পুকুরে যখন ছাড়বো, সে পুকুরটাকে টোটাল আমরা রেডি করি, তার একটা প্রসেসিং আছে। রেডি করার পর তখন কিন্তু আমরা ওই বেবিগুলো নিয়ে পুকুরে ছেড়ে দিই। হয়ে গেলো 2 বছর টানা যত্ন, খাওয়া দাওয়া সব চলবে, ট্রিটমেন্ট পুরো কমপ্লিট হয়ে গেলো 2 বছর। 2 বছর পর আমরা ঝিনুকে এনে 1-2 বার আবার দেখবো যে ইনি অপারেশন করলে নিতে পারছে কি না, অ্যাকচুয়ালি বাঁচছে না মারা যাচ্ছে। এটা যখন আমাদের কমপ্লিট হয়ে গেলো, তখন কিন্তু আমরা নিয়ে আসার পর 15 দিনের প্রসেসিং আছে। এর ভিতরে কাদিব, মাটি, নোংরা যেগুলো থাকে, বা কোনো দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া এর ভিতরে পুকুরের সাথে চলে আসছে, আসতেই পারে। অপারেশন পর সেটাকে ইফেক্ট খারাপ করবে। এই জন্য কিন্তু আমরা জল দিস নি, মিষ্টি কিছু না, সুগার একটু চা দিলে খেতে পারে। সুগারের না না না, একদম না। তুমি আমাকে একটু চা দাও, আমি খাবো, কিচ্ছু না। মানে তোর যে নোংরা আছে বডির ভিতরে, বা কোন খাবার পুকুরে হয়তো অতিরিক্ত খেয়ে রেখেছে, সেটাকে আমরা বের করতে হয়। তার একটা আবার কিছু প্রসেসিং আছে, 15 দিনের প্রসেসিং হবে, তো এটাকে বেরা পায়। কমপ্লিট হয়ে গেলো, তখন চলে গেলো আমার টেবিলে অপারেশন করার জন্য। অপারেশন টোটাল কমপ্লিট হওয়ার পর 24 থেকে 48, এটা সময়ের সাপেক্ষে। এটা কিন্তু অ্যাকচুয়ালি 24ও না, 48 ঘন্টাও না, এটা আমরা সময়ে করে দেবে। 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমরা টাইম ঝিনুকের বডির গ্রোথ অনুযায়ী তখন কিন্তু আমরা ঝিনুকটাকে আমরা বাছাই করবো। বাছাই যখনই কমপ্লিট হয়ে যাবে, তখনই চলে আসবে ট্যাঙ্কিতে। ট্যাঙ্কিতে রাখার দুটো কারণ, আমি যদি এখান থেকে ঝিনুক ডাইরেক্ট পুকুরে নিজে ছেড়ে দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ঝিনুক নিতে পারলো না, বা কোনো ঝিনুক হয়তো মেডিসিন সহ্য করলো না, সেক্ষেত্রে পুকুরে যদি মারা যায়, তাহলে একটার সাথে আর একটা রিয়েকশন করতে পারে, এবং হয়েওছে আমাদের। যদি মারা যায় তাহলে আমাদের এখানে কিন্তু মারা যাবে। ঝিনুকটা আমার বাছাই করা হলো ফ্রেশ, যে একদম যে নিল পুরো রেডি হয়ে গেল। মোটামুটি যে জায়গাটা আমরা আঘাত করেছি সেটাকে মোটামুটি 20 থেকে 30% রিকভারি করে নিয়েছে। সেই ঝিনুকটাকে নিয়ে যে পুকুরে দিয়ে দিলাম একদম লং টাইমের জন্য, 2 থেকে 3 বছরের জন্য রাউন্ডের ক্ষেত্রে। আর যেটা ইউটিউবে দেখা যায় ডিজাইন ইমেজ, সেটা আমরা করি না। ক্লাসে চলাকালীন শেখানোর জন্য হাতে খড়ি হিসাবে ওটা আমরা ব্যবহার করি। এই হচ্ছে জীবনযাত্রা।
পাবলিক ধরুন বললো যে আমাকে 1 বছরের মধ্যে আমাকে একটা এরকম লাগে, পাবলিকের ডিমান্ড থাকতেই পারে, পাবলিক তো বুঝবে না যে কত টাকা প্রসেস লাগে, কতটা সাইকেল লাগে। এবার ধরুন আপনার একটা পুকুর, দুটো পুকুর, এই পুকুরে আমার বিভিন্ন ইয়ার বা মানে ধরুন 1 বছরে ঝিনুকে রাখতে হচ্ছে, 2 বছর ঝিনুকে রাখতে হচ্ছে, কিভাবে পার্টিশন করেন? আমরা প্রত্যেকটা দুটো ভাগে ভাগ করি, একটা পুকুরকে দুটো ভাগে ভাগ করি। আমরা একটা লট ধরি, 3 মাসের লটকে একটা লট ধরি, বুঝতে পারছেন? 3 মাসের লটকে নিচে মিশে যাওয়ার কোনো ব্যাপার থাকে না? না, ইট পাই ঝিনুক আমি বলি একটু, তাহলে বুঝতে হবে সহজ হবে। আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ভাগ এইদিকে আর একটা ভাগ ওইদিকে। মানে এইদিকে আসবে না আর ও ওইদিকে যাবে না। এরা চলে খুব কম। কখন এরা চলাফেরা করে? যখন বর্ষার জল একটু বেড়ে গেল, তখন ওদের অক্সিজেন বা লাইটের বা অভাব হচ্ছে, তখন কিছুটা উঠে আসে। মানে এরা এতই অলস, এরা এক জায়গায় গুচ্ছিত গেলে 8টা-10টা ঝিনুক এরকম ভাবে বসবাস করতে এরা পছন্দ করে। ন্যাচারালের ক্ষেত্রে, হ্যাঙ্গিং ক্ষেত্রে সেটা আপ ডাউন তো অটোমেটিকই হয়। এই একটা দিক। এবার তাহলে আমার দুটো লট থাকলো। এবার দেখা যাচ্ছে কেউ বললো আমার 10,000 ঝিনুক দরকার বা 1 লাখ দরকার, যদি ও মিশে সামান্য কিছু মিশবে, যেহেতু আমার নিজের, ওই জন্য চাপ নাই। তাতে 3 মাস ডিফারেন্স থাকতে পারে, এর বেশি না। এই জন্য আমাদের ক্ষেত্রে সমস্যা নাই। এবার কেউ যখন বললো যে আমার এইটা দরকার, আমি খুলে চেক করলাম, ওনার পছন্দ হলো, আমার পোষালো, চলো বাবা। এই হচ্ছে। এবার হচ্ছে যে আপনি যেটা রাউন্ড বলছেন, মানে এরকম ভাবে আমাদের 5 থেকে 7খানা পুকুর অলরেডি রাখা আছে। মানে একটা পুকুরের ক্ষেত্রে সম্ভব না রনিং করা। মানে আজকে আমি সার্জারি করব, 3 বছর পর এর ফল পাবো, তাকত ধৈর্য কাউরে থাকবে না। যেটা ঘটছে, আমরা ছেলে মেয়েদেরকে শিখাচ্ছি, তবুও কিন্তু ধৈর্য রাখতে পারছে না। তার সাথে সাথে আমরা এই জন্য এর সাথে আমরা কি ভেবেছি, রনিং কালারিং যে মাছটা, সেটাকে আমরা কিন্তু ছাত্রদের শিখাচ্ছি। এর সাথেও কি করছি, স্পাইরোনা, যারা ট্যাঙ্কিতে থাকছে তাদের স্পাইরোনা, কারণ ঝিনুকের ক্ষেত্রে খাবারের প্রয়োজন, মাছের ক্ষেত্রেও করছে, সেজন্য এটাকে আমরা অ্যাটাচ করে দিচ্ছি। মাছের দরকারটা ম্যাডাম একটু বলুন যে কেন মাছের দরকার? এবার মাছের হতে বিল্ডিং এর জন্য, এবং এরা অ্যাকচুয়ালি 2 ভাই বলাই চলে। আমার কালকে হয়তো খাবার দিয়েছে, নাহলে আমাদের দেখা যেত লাইভ। এদের কি হয়, যখন আমরা অপারেশন করি, এই মাছটা আমরা ট্যাঙ্কিতে রাখার কারণে হচ্ছে, যখন আমরা অপারেশন করি, দেখতে পাবেন, আমি নিজে দেখাবো ওখানে, যখন অপারেশন করি এর যে ব্লাডিংটা, এক কথায় কার্বন ক্যালসিয়ামটা যেটা বের করছে, এটাকে যখন মুখের দিকে বের করে নিয়ে আসে, সেটা মাছের ছোটো ছোটো করে খেয়ে নেয়, এক কথায় পরিষ্কার রাখে বডিটাকে। এই জন্য আমার মাছটাকে রাখতে হয়, তাও 15 দিনের জন্য। পুকুরে যখন চলে যায়, সাদা মাছ, কালো মাছ যে আছে, যে ধরনের আছে, তখন ওটা কাদামাটিতে চলে যায়। যেরকম ছিল আগের যুগে যখন এনেছিলাম, ওই সিস্টেমে ওনাকে আবার পুনরায় ফিরিয়ে দিই। শুধু আমরা একটা মাধ্যম সৃষ্টি করে দিই, 30 দিনের প্রসেসিং। এবার হলো আমরা ম্যাচ হারভেস্টিং এর টাইম। আগে ছিল সে সমস্যা, এখন একটা আমাদের সমস্যা রয়ে গেছে। না, এই যে ধরুন 2 বছরের জন্য আপনি ছেড়ে দিলেন, মাঝখানে কোনো রকম দেখার দরকার হয় না? ওটা তো আছে, রেজাল্ট কিছু হচ্ছে কিনা? হ্যাঁ, ওটা তো 3 মাস, 2 মাস, 10 দিন, 1 দিন পর পর কিছু স্যাম্পল চেকিং করেন? হ্যাঁ, ওটা তো করতেই হবে। আচ্ছা, কারণ ঝিনুকের কি হচ্ছে, ফসল ফলছে কিনা, সেটা হচ্ছে কিনা, বা কোনো অসুস্থ হয়ে গেল কিনা, এগুলো তো ফলো করতেই সেটা হবে। কিভাবে দেখেন? সেটা যে ঝিনুকটা খুলে দেখলেন, সেটাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, তাই তো? আচ্ছা, আমি অপারেশন করে ধরেন ছেড়ে এলাম, এখানে তো আমি চেক করে নিলাম, যা করার এই হসপিটালের ভিতরে কমপ্লিট হয়ে গেল ওনাদের। তারপর যখন আমি পুকুরে ফেললাম, 7 দিন পর যে চেকিং করবো যে কি কন্ডিশনে আছে, বা আদৌ যেভাবে কাদাতে থাকে, যে পরিবেশ পছন্দ করে সেইখানে আছে, না উল্টো আছে, না অন্যভাবে আছে, এটাকে কিন্তু আমরা অনুভব করি। না, যেহেতু আমাদের ক্যামেরা নেই, ঢুকে হাত দিয়ে আমরা বুঝতে পারি যে আপনি কি যে কন্ডিশন আছে। ঝিনুকটা 6 মাস পরে যে ঝিনুকটার খুলে দেখলেন যে আদৌ তৈরি হচ্ছে কিনা মুক্ত, সেটা খুলে দেখার পর সেই ঝিনুকটা তো আর বাঁচে না। ওই জন্য আমরা যদি এক্সরে কোনো মেশিন যদি আমরা আনতে পারতাম, তাহলে সেক্ষেত্রে ভালো হতো। এটা কিন্তু আমাদের হারভেস্টিং ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আমাদের রয়েছে। লস তো ওটা। দেখা যাচ্ছে আমি 10,000 ঝিনুক ছেড়েছি, আমি উদাহরণস্বরূপ বলছি, দেখা যাচ্ছে 8,000 ঝিনুক মুক্ত হয়েছে, আর 2,000 ঝিনুকে খুব ছোট হয়েছে, হতে পারে বডি সময় লাগে না। সেক্ষেত্রে যদি আমাদের কোনো এক্সরে বা কোনো দেখা, যদি আমরা কোনো মেশিন কোনো রকম আনতে পারতাম এখানে, তাহলে সেক্ষেত্রে ওই ঝিনুকগুলো
অকারণে মৃত্যু হতো না, স্ক্যানার যদি কিছু থাকতো আর কি, তাই তো? আচ্ছা। ডেট হতো না, তাহলে আমি ওটাকে বাছাই করে নিতে পারতাম। হ্যাঁ খুলে দেখতে হবে না। সবচেয়ে ভালো শপিং করার মতো আর কি। ভালো জিনিসটাকে আমরা নিতে পারতাম, বাকিটা যে সময়ের জন্য আবার আবার ছেড়ে দিলে তাহলে আবার সেটা স্বাভাবিক হয়ে যেত। এই হচ্ছে না, আর ওই ডিস্টিংগুইশ কিভাবে করবেন যে কোনটা কবে রিলিজ করেছেন, কি করে দেখে কি করে বুঝবেন? আমরা তো বললাম স্যার কিছু না, ওটা বোধহয় লট হিসাবে করেন নাকি? লট। যেখানে আমরা মাছ চাষ করি পুকুরে চাষ, এক মাসের ভিতরে আমরা টোটাল প্রসেসিং কমপ্লিট হয়ে এবার আপনি পুকুরে দিন। তখন আমরা ফাইনালি পুকুরে পাঠালাম। এখানে এটা করার পুকুরে আপনার 2 বছর থেকে 3 বছর আমরা সময় নেই। হ্যাঁ, এবার এগুলো তো অ্যাকচুয়ালি মিষ্টি জলের, এবার তো আমাদের ঝিনুকটা তো খুব সীমিত ছিল, ছোটো ছিল। তো দেখাচ্ছি আপনাকে, তাহলে আরও ভালো হবে ক্লিয়ার। আর সমুদ্রের ঝিনুকগুলো সব বড়ো হয়, ওটা অনেক বড়। ওটার বডি গ্রোথ বেশি। এবার ওদের বডি গ্রোথ ঝিনুকের আর আমাদের মুক্তোর যেটা কোয়ালিটি সেটা বা আকাশ তফাৎ যেটা একবার না কয়েকবার আমরা এই করে যেগুলো ধরনের আমরা মুক্ত করেছি, আমাদের নিজস্ব ফর্মুলার কিছু মুক্ত আছে, সেগুলো আমরা রিসার্চে কাটিয়ে দিলাম। তো সবচেয়ে টপ কোয়ালিটিগুলো আমরা যারা ওই পাথরের কি করে আদিবাড়ি হচ্ছে নেপাল, আসলে কালকে খাবার দিয়েছে তো ওই জন্য জলগুলো জলগুলো একটু কালার চেঞ্জ করে মানে ঝিনুকের খাবার দিয়ে মানে এই গাটা গোল্ডেন বলে গোল্ডেন বলে এবং ভিতরটাও খুব শাইনিং হয়, এবং যে মুক্তোর যে এইটা বরফটা আছে যে আমরা এইটাকে বেশি পছন্দ করি, বুঝতে পেরেছি। এই ঝিনুকটা। আচ্ছা আর এটাকে আমরা কাটিংয়ের জন্য ব্যবহার করি, তার মানে একটাকে কাটিং করা আরও 4 জনের, এর মাংস দিয়ে আরও 4 জনকে আমরা অপারেশনের কাজে লাগাই। ওকে আচ্ছা বেশ মানে প্রসেসিং একটু লম্বা আছে না, লম্বা আছে সেটা বলছি। গভর্নমেন্টের সাহায্য নিয়ে আমরা বিক্রি করবো, ওকে যেটা এখন মানে মুক্তটা মুক্ত একটা মুক্তোর দাম আমরা একটা মতো বাহ দারুণ দাম রাখবো যে Interesting. 1 লক্ষ টাকা। এটার উপর আমরা অলরেডি সাকসেস পেয়েছি, এবার ভালোভাবে আমরা শুরু করেছি, ওকে এবং আরও আমরা একটা নতুন বিষয়ের উপর রিসার্চ করছি। তুলুন আপনি মুক্ত এই মোলাসগুলো আনছেন কোথা থেকে? আমারই নিজের সব। আসেন স্যার, এর টেস্ট হচ্ছে আলাদা। দই বা ক্ষীর বা আমরা যে বাঙালি যে ধরনের খাবারগুলো খাই হ্যাঁ। বাটিতে তুলে, এই ধরনের খাবার খাওয়ার একটা টেস্টই আলাদা। এটা যখন দাঁতে স্পর্শ করে না, হ্যাঁ। তখন আলাদা একটা অনুভব আসে, আচ্ছা এবং খুব রিয়েলি মানুষগুলো আমাদের কাছে বলে যে একটু বানিয়ে দিতে। তো যেহেতু আমাদের কাছে আধুনিক ডিজিটাল মেশিন নাই, সেই ধরনের হয়তো আমরা ফিনিশিং দিতে পারি না, কিন্তু হ্যাঁ। তবুও মন পোষানোর একটু চেষ্টা করি। হ্যাঁ নিশ্চয়ই সেটাই বড় আর এছাড়া আমরা প্রদীপ এর জন্য আমাদেরকে অনেক জায়গায় আমরা দিয়েছি, প্রদীপের জন্য, ঠাকুর ঘরে রাখার জন্য আচ্ছা এটা করেছি। এবং আমরা রিসেন্টলি আমাদের কাছে এই অর্ডারটা এসেছে, এই স্যাম্পেলটা পছন্দ করছে, এগুলো পছন্দ করেনি। যে ফল তোলার যে হ্যাঁ 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 টুথপিক যেটা বলে, টুথপিক। টুথপিক আচ্ছা বসেন না স্যার, স্যার বসুন, স্যার বসুন না স্যার। ঠিক আছে আপনি ম্যাডামকে হ্যাঁ এটার উপরে আমরা এখন বেশ একটা চাহিদা এসছে আমাদের কাছে। হ্যাঁ এছাড়াও আমরা বিভিন্ন ধরনের মুক্ত আমরা করছি, মেয়েদের কানের যেরকম কিছুদিন আগে আমরা সব সাপ্লাই দিয়ে দিলাম। এটা এর মিডিলে আবার মুক্ত বসবে ম্যাম, এর মিডিলে ও আচ্ছা এর মিডিলে একটা করে মুক্ত বসবে, ওকে কারণ একসাথে 3খানা সেট হবে, 2 কানের আর গলার। এরকম ভাবে আমরা কিছু মাল স্যাম্পল হিসেবে আমরা দিয়েছি কোম্পানিকে। কোম্পানিতে দিয়েছেন আচ্ছা তাহলে তো সব থেকে বেস্ট করছে এটা, আর এটা বেশি চয়েসফুল করেছে ওনারা। বুঝতে পেরেছি। আরো অনেক কিছুই হতে পারে হ্যাঁ অনেক কিছু অনেক রকম হতে পারে। এছাড়া এর মাংসটা আমরা অনেক ক্ষেত্রে যখন আমাদের অর্ডার হয়, তখন মাংস যখন আমরা হারভেস্টিং করি তখন মাংসটা বেচি। এটা যখন আমরা ডাস্ট বেরিয়ে যায়, সেটাকে আমরা গাছের খাবারের জন্য ক্যালসিয়াম হিসাবে, এবং মাছের খাবার জন্য, পোলট্রি যারা চাষ করছে তাদের খাবার জন্য এই ক্যালসিয়ামটা তারা নিয়ে যায়। এছাড়াও আমরা কি করি, যে ওটা কি গুঁড়ো করে দেন? গুঁড়ো করি, গুঁড়ো করে গুঁড়ো করে যেমন এটা ডাস্ট যেমন হ্যাঁ। সেরকম। তারপর আমরা অনেক ক্ষেত্রে কি করি, আমরা যখন বায়ার না পাই তখন আমরা ওটাকে চাপা দিয়ে দিই মাটিতে, হয়তো 6 মাস 8 মাস পর এটা তখন নরম হয়ে যায়, তখন আমরা ওটাকে মিক্সিং করে তখন গাছকে আমরা ব্যবহার করি। কিছু ফেলার কিছু নেই। এই ঝিনুকের অ্যাকচুয়ালি একটা জিনিস ফেলার নেই আমাদের,
কিন্তু অথচ ভাই মানুষ এর যে মূল্য আছে, যে কদর আছে, সেটা কিন্তু মানুষ এখন পর্যন্ত আজ পর্যন্ত বোঝাতে পারে রিয়েলাইজ করেনি। এখন পর্যন্ত বোঝাতে পারছি না যে এটা কি একটা সম্পদ আমাদের হ্যাঁ, নদী নালাতে অথচ মানে জাস্ট পড়ে আছে আর কি। আমরা হাতে অনেক জিনিস আপনাকে কিনতে হয়, সেখানে এখানে কিনতেও হচ্ছে না। ঠিক, একদম এবং আমি একদম সম্পূর্ণ আমরা যেটা ইউটিউবে দেখা যায় যে মুক্তটার উপর কাজ বা দেখায় অ্যাভেলেবেল, সেটার উপর আমরা কিছু করি না, আমরা রিয়েলিটি এবং রাউন্ডের উপর আমরা কাজ করি। ঠিক। এবং রিসেন্টলি আমরা এটার উপরে কাজ অলরেডি শুরু করে দিয়েছি। এগুলো সব আমাদের নিজস্ব ফর্মুলা, কোনো বৈজ্ঞানিক বা কারণে না। এইটার উপরেও কিন্তু কাজ শুরু করেছি আমরা। আচ্ছা, এটা কি? এটার যে মুক্ত হবে সেটা হবে আপনার বাঘের বা বিড়ালের চোখের মতো আচ্ছা, পটাশে কালার, কটা শেখালে? কিন্তু হাজারে 10টা হবে, হাজারে 10টা হবে। বাবা, পাখিগুলো কি হবে? বাঘগুলো হবে না, মানে কোনো তৈরি হবে না? না, হাজারে 10টা হবে। তাহলে তো সে মানে এক্সোটিক হয়ে গেল। তার তো এর দামই হচ্ছে আলাদা, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ। আমাদের কেরালাতে যে ভদ্রলোক আছেন, ওরা পরিচিত বাপ বেটা বলে, তাছাড়া বাইরে ওরা প্রকাশ হয় না, পাবলিক সামনে এখনো আসেনি। তো এক একটা মুক্ত 1 করোড়ের ওপরে বিক্রি করেছেন। আমি গেছি ওনার কাছে, কয়েকবার গেছি এবং সাক্ষাৎ আমার সাথে ভালো আছে। আমার এখানেও 2-1বার ভিজিটে এসেছেন ওনারা। বাহ। ও নিজস্ব ফার্মিং এর উপর করে, বাইরে কোনো পাবলিককে শেখায়ও না, কোনো কাজ ফর্মুলা বাইরেও দিচ্ছে না। এটার উপর আমরা কাজ শুরু করেছি। এটা কিরকম রংটা হবে দেখেন এতে? না, ওই ধরনের এখন আমরা না, না, আমরা না, না, আমি এমনি এটা বলছি। আমি সে না দেখাচ্ছি। একই প্লট নাম্বার আছে, হ্যাঁ, মোবাইল প্লট নাম্বার, এই নাম্বারটা একই। আমার এটা আমাদের ছাত্রদের ঠিক আছে। পুরো 100% ন্যাচারাল। এবং ওই মুক্তটা কালো 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 করে যদি স্ক্যাপ করা হয়, যে যেটা আমরা চকে বলে দিই যে দাগ আছে, ওই মুক্তটা থেকে কালো বর্ডারের উপর দাগ মারলে দাগ হবে, লিখা হবে। লিখা হবে ওর নিজস্ব যে বডির যে এটা ক্যালসিয়ামটা, সেটা দিনে দিন ওটাকে ছাড়তে থাকে। জায়গা দিয়েছি আমি স্যারদের ভিডিও কালোর উপরে তাহলে আগে গরম জায়গায় দাগ মারলে পাউডার যে ক্যালসিয়ামটা আছে, আমাদের ডিগ্রি আছে, এক্সপোর্টিং করতে হতে পারছে। এবারে কি হচ্ছে, ওরা সব থেকে আপনাদের কোয়ালিটি করে আমাদের কোয়ালিটি করার জন্য কি করছে, ওরা একটা ভিতরে রেট করে দিচ্ছে। এবং সব থেকে চাহিদা আমরা দেখলাম যেটা হচ্ছে